স্যারকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। স্যারের স্কুলের মাধ্যমিকের রেজাল্ট কি এবার খারাপ নাকি স্যার? না না, রেজাল্ট খারাপ নয়, রেজাল্ট ভালোই। তাই বলুন। আমি ভাবছি স্যারের বোধহয় স্কুলের রেজাল্ট খারাপ, তাই মনটাও খারাপ। আমি ভাবছি ভালো রেজাল্ট করে গ্রামের এই দুস্থ মেধাবী ছেলেরা কি করবে? তারা কি একাদশে বিজ্ঞান নিয়ে পড়তে পারবে না? কেন পারবে না স্যার? আপনারা আছেন, তাই তো আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার। আমার নাতনির নাম্বারটা একটু কম, কিন্তু সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তাকে আমি আপনার স্কুলে একাদশে বিজ্ঞান নিয়ে পড়াবো স্যার। আপনারা তো গত বছর বিজ্ঞান খুলেছেন। হ্যাঁ, খুলেছিলাম, কিন্তু বোধনেই বোধহয় বিসর্জনের বাজনা বাজাতে হবে আমাকে। বোধ নেই বিসর্জনের বাজনা? কি বলছেন স্যার? আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগ বন্ধ হতে চলেছে। সে কি? তাহলে আমাদের মতো দরিদ্র মানুষের ছেলে মেয়েরা কি বিজ্ঞান নিয়ে পড়তে পারবে না স্যার? তাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ময়ূরে পরিণত করার জন্য আমরা বিজ্ঞান বিভাগ খুলেছিলাম এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছিলাম। কিন্তু 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 কি স্যার? মহামান্য হাইকোর্টের নির্দেশে 2016 সালে চাকরির প্যানেল বাতিল হয় আমাদের বিদ্যালয়ের 14 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, যারা বেশিরভাগই বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকা। এই অবস্থা শুধু আমাদের বিদ্যালয়ে নয়, অধিকাংশ বিদ্যালয়ের এই একই অবস্থা। সব বিদ্যালয়ই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বিজ্ঞান বিভাগ তুলে দেওয়ার জন্য। সে কি স্যার? আমাদের স্কুলে 14 জন শিক্ষক শিক্ষিকার নাম আছে ওই প্যানেলে? হ্যাঁ, বর্তমানে সামান্য কয়েকজন স্টাফ নিয়ে বিদ্যালয়ে 10ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন কীভাবে চালাবো তাই ভেবে উঠতে পারছি না। সারা এলাকায় একটা সায়েন্সের পার্ট টাইমও খুঁজে পাচ্ছি না। আপনি বলুন, এই অবস্থায় আমরা কিভাবে বিজ্ঞান বিভাগ চালু রাখবো? কথাটা ঠিক, কিন্তু আপনি ভাবুন, এই প্রচণ্ড গরমে দীর্ঘদিন বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। এরপর বিদ্যালয় খুললে যদি একদল শিক্ষক শিক্ষিকা এইভাবে বিদ্যালয়ে না আসে, তাহলে আমি ছাত্রছাত্রীদের পঠন পাঠন কী করে চালাবো? ছাত্রছাত্রীরা দিন দিন না শিখে শিখে তাদের মেধাগুলো এইভাবে হারাতে চলেছে। শুধু তাই নয় স্যার, ওই অযোগ্য শিক্ষক শিক্ষিকারাও এই মেধাগুলোকে নষ্ট করার ক্ষেত্রে অনেকখানি দায়ী। ওদের শাস্তি হওয়া উচিত। দোষীরা শাস্তি পাক, যোগ্যরা বিদ্যালয়ে ফিরুক। মহামান্য আদালতের কাছে আমাদের এই আবেদন। ঠিকই বলেছেন স্যার, যোগ্যরা বিদ্যালয়ে ফিরুক শীঘ্রই, নইলে অনেক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যাবে। আমাদের মতো দরিদ্র মানুষের ছেলে মেয়েরা বিজ্ঞান পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। আমার আমার আজকাল একটা বড় আশঙ্কা হয় জানেন। কি কি আশঙ্কা মাস্টার মশাই? চারিদিকে বাজার ঘাটে লোকজন যেভাবে দু অক্ষরে চ শব্দ দিয়ে রাজনৈতিক নেতাদের দিকে তেড়ে যাচ্ছে, আগামী দিনে আমাদের এই সুকুমারমতি ছাত্রছাত্রীরা আমাদের আমাদের ওই নামে আবার সম্বোধন করবে না তো?